फ्रेंड्स वेलकम टू माई चैनल चाइल्ड एडु केयर। तो देखो आज के आमी क्लास 5 एर अंकेर क्लास कराबो। तो सेखाने आमी आज के शुरू करब आगेर पढ़ा मने करी এই অধ্যায়টার 6 নম্বর पेज থেকে। আগের দিন তোমাদেরকে আমি বল দেখে সংখ্যা লিখি এবং সংখ্যা দেখে বল আঁকি এইগুলো করিয়ে দিয়েছিলাম। তো আজকে দেখো করাবো 3 অঙ্কের সংখ্যা কিভাবে তৈরি করা হয় এবং স্থানীয় মানে বিস্তার করে সেগুলো যোগ বিয়োগ এবং গুণ কিভাবে করতে হয় সেগুলো তোমাদেরকে আমি আজকে করাবো। তো চলো শুরু করি। 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। তো দেখো কি বলছে, এখানে ছবিটা দিয়েছে, কাঠি দিয়েছে, কাঠির মধ্যে বল দেওয়া রয়েছে। তো দেখো 4 গুণ 100 অর্থাৎ শতকের ঘরে হচ্ছে 4টে বল হবে। তাহলে 4 গুণ 100 করলে কত হয় 400। অর্থাৎ আগের দিনই বুঝিয়েছিলাম যে প্রত্যেকটা বলের মান শতকের ঘরে কিন্তু 100 করে। আর দেখো দশকের ঘরে কিছু নেই মানে 0 গুণ 10 যোগ 3 গুণ 1 অর্থাৎ এককের ঘরে 3টে বল আছে। তাহলে এগুলোকে গুণ প্লাস যোগ করে হচ্ছে কত 403। এবার এটা কত হলো 3 অঙ্কের সংখ্যা হলো। দেখো 403 কয় অঙ্কের সংখ্যা হচ্ছে, একটা দুটো তিনটা অর্থাৎ অঙ্ক সংখ্যা কটা রয়েছে 3টা, অর্থাৎ এটা 3 অঙ্কের সংখ্যা বেরোলো। এবার দেখো বলছে যে 0 গুণ 1000 অর্থাৎ দেখো 1000-এর ঘরে কিন্তু কোনো বল নেই, তাই তো। তাহলে 1000-এর ঘরে ওই জন্য কত লিখলো 0 লিখলো। যোগ 100-র ঘরে কত শতকের ঘরে আছে দেখো 4টে, 4 গুণ 100 যোগ দশকের ঘরে কত আছে 0, 0 গুণ 10 যোগ এককের ঘরে কত আছে 3 গুণ 1। তাহলে হলো কত 0-র সাথে 1000 গুণ করলে হয় 0। আমি বলেছিলাম আগের দিন যে 0-র সঙ্গে যে সংখ্যাই গুণ করি না কেন গুণফল হবে কত 0। তাহলে হলো 0। আর দেখো তাহলে 403 হলো। তাহলে এটাও কিন্তু 3 অঙ্কেরই সংখ্যা হলো। তাহলে তোমরা বলতে পারো যে এখানে তো 4টে অঙ্ক রয়েছে, একটা দুটো তিনটে চারটে, তাই না। তাহলে কেন 4 অঙ্কের সংখ্যা হলো না? কারণ 4 অঙ্কের সংখ্যা হলো না এই কারণেই যে কোনো সংখ্যার বাঁ দিকে যদি 0 থাকে তাহলে সেই শূন্যের কোনো ভ্যালু থাকে না, অর্থাৎ শূন্যটা থাকাও যা না থাকাও তাই। কিন্তু যদি ডান দিকে 0 থাকে মাঝখানে 0 থাকে সেই শূন্যটাকে আমরা কিন্তু ধরবো, অর্থাৎ সেই শূন্যটার ভ্যালু আছে। কিন্তু বাঁ দিকে যদি কোনো সংখ্যার শুরুতে যদি 0 থাকে তাহলে সেই শূন্যকে আমরা কোনো মতেই ধরবো না, অর্থাৎ সেটার কোনো মান হয় না বা ভ্যালু থাকে না। সেই জন্য এটাও হবে কত 3 অঙ্কের সংখ্যা। বুঝতে পারছো আশা করছি। এবার দেখো কি বলছে, এখানে 430 আছে, তাই তো। তাহলে 430 আমরা কত লিখব, 430 হচ্ছে 3 অঙ্কের সংখ্যা, তাই না। দেখো 3টে অঙ্ক রয়েছে, একটা দুটো তিনটে, তাহলে এটা হচ্ছে আমাদের 3 অঙ্কের সংখ্যা। এবার যদি আমরা এটাকে ভাঙি যে 430, তাহলে আমার একক দশক শতক, তাহলে শতকের ঘরে কত আছে 4 আছে, তাহলে আমি এখানে লিখতে পারি 4 গুণ 100 যোগ দশকের ঘরে কত আছে 3 আছে, তাহলে আমি লিখব 3 গুণ 10 যোগ এককের ঘরে কত আছে 0, তাহলে 0 গুণ 1 এই লিখলাম। তাহলে এবার এই অনুযায়ী আমাকে এখানে বলগুলো বসাতে হবে। দেখো 1000 বলেও 1000-এর ঘর নেই, তাহলে শতকের ঘরে কটা বল আছে 4টে, তাহলে আমি বসাই একটা দুটো তিনটে চারটে। দশকের ঘরে কটা আছে 3টে, 3 গুণ 10, তাহলে আমি এখানে লিখব 3টে বল। আর এককের ঘরে 0 গুণ 1 অর্থাৎ কিছু নেই, তাহলে হলো কত 430 অর্থাৎ একক দশক শতক। তাহলে 4-এর সাথে 100 গুণ করলে হচ্ছে 400, 3-এর সাথে 10 গুণ করলে হচ্ছে 30, আর 0-র সাথে 1 গুণ করলে হচ্ছে 0, সেই সব কটাকে যোগ করলে হচ্ছে 430। এটা কত অঙ্কের সংখ্যা হলো 3 অঙ্কের সংখ্যা। নেক্সট দেখো 0 4 3 0 অর্থাৎ এটাও কিন্তু 430ই দাঁড়াচ্ছে। তখন আমি কিন্তু আগের অঙ্কটাই বললাম যে যেহেতু বাঁ দিকে শূন্যের কোনো ভ্যালু থাকে না তাহলে এই শূন্যটা থাকাও যা না থাকাও তাই, তাহলে এটাও হবে 430। একই হবে 3 অঙ্কের সংখ্যা, একক দশক শতক করে এখানে লিখবে, এখানে বলগুলো বসাবে। এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে। তো দেখো এবার এখানে কি বলছে, দেখো 403 ও 0 মানে 403-এর আগে 0 বসিয়ে এই সংখ্যা দুটোরই মান কিন্তু সমান, তাই না। আবার 430, আবার 430-এর আগে একটা 0 বসিয়েও সেই সংখ্যা দুটোর মানও সমান, অর্থাৎ এটাও যা এটাও তাই, শুধু শূন্যটা বাইরে বাঁ দিকে থাকছে বলে শূন্যের কোনো মান হয় না। তাহলে বোঝা গেল এই দুটো সংখ্যার মানই আমরা কি পেলাম, সমান পেলাম।
নেক্সট কি আছে দেখো, স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। এবার বলছে স্থানীয় মানে বিস্তার করো, তারপরে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো সংখ্যা দিয়েছে 627, তাহলে 627কে স্থানীয় মানে বিস্তার করতে হবে। তাহলে আমরা এখানে যদি প্রথমে দেখো একক দশক শতক করে লিখে নিল, তাহলে 6-এর স্থানীয় মান, তাহলে আমরা এই সংখ্যাটার ওপর আমি যদি একক দশক শতক লিখে নিই রাফে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে দেখো শতকের ঘরে আমার রয়েছে কত, 6, তাহলে 6-এর স্থানীয় মান কত হচ্ছে 600। তাহলে শতকের ঘরে যেহেতু 6 রয়েছে, তাহলে আমি সেই 6টা বসালাম, আর দশক আর এককের ঘরে আমি 0 বসিয়ে দিলে হলো কত, 600। এবার দেখো 2-এর স্থানীয় মান কত, যেহেতু দশকের ঘরে 2 রয়েছে, তাহলে আমি 2 লিখলাম, অর্থাৎ 20। তাহলে 2-এর সাথে 10 যদি আমি গুণ করি কত হয়, 20 হয়। তার সাথে কি হলো আবার, অথবা এইভাবেও করা যায় যে দশকের ঘরে 2 রয়েছে আর এককের ঘরে 2-এর পরে যেহেতু একটা ঘর রয়েছে, সেই জন্য সেই ঘরটাতে আমি কি করব, 0 বসাবো। তাহলে 2-এর স্থানীয় মান হলো কত, 0। প্লাস 7-এর স্থানীয় মান কত, 7-এর যেহেতু এককের ঘরে রয়েছে, তাহলে 7-এর সাথে 1 গুণ করলে হয় কত, 7। তাহলে এককের ঘরে বসে গেল কত, 7। তাহলে 7-এর স্থানীয় মান হলো 7। এই সব কটাকে যোগ করলে হচ্ছে দেখো 627। বুঝতে পারছো? নেক্সট দেখো 897 রয়েছে। তাহলে আমি যদি এটাকে স্থানীয় মানে বিস্তার করি, তাহলে দেখো এইভাবে করব, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 897 সংখ্যাটা রয়েছে, এবার এটাকে স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে বলছে। তাহলে আমি প্রথমে কি করব, এখানে আমি একক দশক শতক লিখে নেব। তাহলে 8-এর স্থানীয় মান, 8-এর স্থানীয় মান কত, 8-এর স্থানীয় মান যেহেতু শতকের ঘরে রয়েছে, তাহলে 8-এর স্থানীয় মান হচ্ছে কত, 800। যেহেতু কি না, এটা আমি রাফে দেখাচ্ছি, দেখো 8 গুণ 100, 8 গুণ 100, অর্থাৎ যেহেতু শতকের ঘরে রয়েছে সেহেতু 8-এর সাথে আমার কত গুণ হচ্ছে, 100 গুণ হচ্ছে, তাহলে সেই জন্য হচ্ছে কত, 800। এবার দেখো 9-এর স্থানীয় মান, তাহলে 9-এর স্থানীয় মান কত হবে, 9 যেহেতু দশকের ঘরে রয়েছে, তাহলে 9 গুণ 10 হবে। তাহলে 9-এর সাথে 10 গুণ করলে কত হয়, 90 হয়। এখানেও আমি একক দশক শতক লিখে নেব। তাহলে দেখো দশকের ঘরে 9টা বসলো আর এককের ঘরে 0 বসলো। এবার কত হচ্ছে, 7। তাহলে 7-এর স্থানীয় মান কত হচ্ছে, 7 কতর ঘরে আছে, এককের ঘরে, তাহলে 7-এর সাথে কত গুণ হবে, 1 গুণ হবে। তাহলে 7 একে 7, এটা বসে গেল কত, এককের ঘরে। এবার আমি যদি টোটাল এটাকে যোগ করি, তাহলে কত হচ্ছে, 7, 9-এর সাথে 0 যোগ করলে হচ্ছে 9 আর 8 নেমে গেল, তাহলে কত হলো, 897। এবার বুঝতে পারছো আশা করছি। এবার দেখো এখানে বলেছে 3 নম্বর, 9 শতক 8 দশক 6 একক, এখানে কথাই লিখে দিয়েছে। সেটাকে তাহলে আমরা প্রথমে কি করব, সংখ্যায় পরিণত করব। তাহলে প্রথমে আমরা কি লিখে নেব, একক দশক শতক বলে লিখে নেব। নিয়ে দেখো 9 শতক বলেছে, তাহলে শতকের ঘরে কত বসাবো, 9। 8 দশক, দশকের ঘরে কত বসাবো, 8। আর 6 এককের ঘরে বসাবো 6। তাহলে সংখ্যাটা কত হলো, 986। এবার 9-এর স্থানীয় মান কত, 8-এর স্থানীয় মান কত, 6-এর স্থানীয় মান কত লিখে এখানে যোগ করতে হবে। এটা তোমরা বাড়িতে করবে। এবার দেখো এখানে বলেছে 7625, এটা দেখো 4 অঙ্কের সংখ্যা হচ্ছে, তাহলে 1000 পর্যন্ত যাচ্ছে, একক দশক শতক হাজার। তাহলে এবার 7-এর স্থানীয় মান কত, তাহলে 7 আমার কতর ঘরে রয়েছে, 1000-এর ঘরে রয়েছে, তাই না? তাহলে কি করতে হবে, 7-এর সাথে 1000 যদি আমি গুণ করি তাহলে কত হয়, 7000। তাহলে আমি এখানে লিখবো 7 আর বাকি ঘরগুলোতে লিখবো কত, 0। তারপরে দেখো 6-এর স্থানীয় মান কত, 6 হচ্ছে শতকের ঘরে রয়েছে, তাহলে 6-এর সাথে আমি যদি 100 গুণ করি তাহলে কত হবে, 600। তাহলে 6টা বসাবো শতকের ঘরে, আর দশক আর এককের ঘরে কি বসাবো, 0। তারপরে দেখো 2-এর স্থানীয় মান কত, 2 আছে দশকের ঘরে, তাহলে 2 গুণিত 10। তাহলে এখানে লিখবো দশকের ঘরে 2, এককের ঘরে 0, 10 দুগুণে 20। 5-এর স্থানীয় মান কত, 1, তাহলে 5 একে 5, এককের ঘরে যেহেতু রয়েছে, তাহলে 5 গুণিত 1 করলে হবে কত, 5 একে 5। এবার এগুলোকে যোগ করলে হচ্ছে, 5-এর সাথে 0 যোগ করলে 5, 2-এর সাথে 0 যোগ করলে 2, 6-এর সাথে 0 যোগ করলে 6 আর 7 নেমে গেল, তাহলে হলো 7625। এইভাবে তোমরা করবে। এবার দেখো বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। তাহলে এটা একটা প্রশ্ন দিয়েছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলো, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত, 1000। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999, কি তাই তো, জানো তো এটা সবাই? তাহলে এই সংখ্যা দুটোকে বলছে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলছে। তাহলে চলো লিখে ফেলি। তাহলে দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত,
1000, তাহলে এই 1000কে আমি স্থানীয় মানে বিস্তার করব। তাহলে 1000কে স্থানীয় মানে বিস্তার করলে কত হচ্ছে দেখো, একক, দশক, শতক, হাজার প্রথমে আমি লিখে নিলাম। নিয়ে এবার কি করব, একের স্থানীয় মান। তাহলে একের স্থানীয় মান কত, একের স্থানীয় মান হচ্ছে 1 0 0 0, অর্থাৎ আমি যদি একক, দশক, শতক, হাজার লিখে নিই তাহলে 1 আছে কতর ঘরে, হাজারের ঘরে, অর্থাৎ 1 গুণিত হাজার, 1000-এর সাথে 1 গুণ করলে হবে 1000, তাহলে এটা হলো। এবার দেখো শতকের ঘরে 0, দশকের ঘরে 0, এককের ঘরেও 0, তাহলে 0 এর স্থানীয় মান কত হচ্ছে 0 0 0। আবার যদি 0 এর স্থানীয় মান ধরি দশকের ঘরে তাহলে সেটাও 0 হচ্ছে, আবার 0 এর স্থানীয় মান যদি ধরি সেটা এককের ঘরে 0 হচ্ছে, হয়ে কত হচ্ছে সেই 1000-ই কিন্তু হচ্ছে। এইটুকুনি বোঝা গেল যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে যদি আমি স্থানীয় মানে বিস্তার করি তাহলে সেই 1000-ই হচ্ছে। এবার দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আমরা জানি, 9999। তাহলে এবার আমি যদি বলি যে এটাকে তোমার স্থানীয় মানে বিস্তার করতে হবে, তাহলে প্রথমে আছে কত 9, তাহলে 9 এর স্থানীয় মান কত হচ্ছে, প্রথমটা হচ্ছে দেখো 9, তাহলে 9 এর সাথে আমি কি করব, 1000 গুণ করব। এখানেও আমি একক, দশক, শতক লিখে নেব। তাহলে 9টা আমার কতর ঘরে রয়েছে, 9 আছে আমার হাজারের ঘরে। তাহলে 9 এর সাথে যদি আমি 1000 গুণ করি তাহলে হচ্ছে কত, 9000 লিখে দিলাম। এবার আবার পরের 9 এর স্থানীয় মান কত, শতকের ঘরে আছে 9, তাহলে শতক মানে হচ্ছে কত 100, তাহলে 9 এর সাথে 100 গুণ করলে হচ্ছে কত 900, তাহলে শতকের ঘরে 9 লিখলাম, আর দশক আর এককের ঘরে কত লিখলাম, 0 লিখে দিলাম। নেক্সট এই 9টার স্থানীয় মান কত, এই 9টা কতর ঘরে আছে, দশকের ঘরে, তাহলে 9 গুণ 10 সমান হচ্ছে কত 90, আর লাস্ট 9 এর স্থানীয় মান কত হচ্ছে 9, যেহেতু সে এককের ঘরে রয়েছে, অর্থাৎ 9 গুণ 1, তাহলে 9 একে কত হচ্ছে 9। এবার যদি আমি এটাকে যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, 9 এর সাথে শূন্যগুলো যোগ করলে হচ্ছে 9 9 9 9, সেই 9999 হচ্ছে। নেক্সট 6 নম্বর দেখো, মনে মনে হিসাব করি। কি বলছে, 221 যোগ 382। তাহলে এবার প্রথমে 221টাকে ভেঙেছে স্থানীয় মান অনুসারে, দেখো তাহলে প্রথমে আছে 200, তাহলে আমি এখানে লিখবো কত, 200 লিখলাম, যোগ 200 সাথে আছে কত, যোগ 20 যোগ 1, অর্থাৎ শতকের ঘরে 2 আছে বলে 200 হলো, দশকের ঘরে 2 মানে 20, আর এককের ঘরে 1 মানে হচ্ছে 1, যোগ আবার এটাকে ভাঙলে কত হচ্ছে 300 যোগ 80 যোগ 2। এবার কি করব, 100-100গুলো আলাদা করে যোগ করব, এটা 200 এটা 300 যোগ করলাম, করে কত করলে দেখো দশকের ঘরে যোগ করছে দশম মানগুলো, অর্থাৎ 20 যোগ 80 যোগ 1 যোগ 2 করে হলো 200 যোগ 300 500, 80-র সাথে 20 যোগ করলে হচ্ছে 100, 2-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 3, এবার এই 3টাকে যোগ করলে হচ্ছে 603। এইভাবে স্থানীয় মান অনুসারে বিস্তার করেছে। নেক্সট দেখো খ নম্বরে রয়েছে 708 যোগ 227। আমি তোমাদেরকে এটা করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা এগুলো হোমওয়ার্ক করবে। চলো তাহলে এটা করে নিই। তো দেখো 708 যোগ 227, তাহলে আমি 708কে প্রথমে স্থানীয় মানে ভাঙি, তাহলে প্রথমে আছে কত 700 বলছি আমরা, তাহলে 700, আচ্ছা, যোগ দশকের ঘরে 00 মানে 0, যোগ এককের ঘরে 8 মানে হচ্ছে কত 8। এবার এই যোগ চিহ্নটা দিলাম, দিয়ে এবার এটাকে ভাঙছি 227, তাহলে 200 যোগ পরের এই 2 এর স্থানীয় মান হচ্ছে কত 20 যোগ 7-এর স্থানীয় মান হচ্ছে 7। এবার কি করবে, 100-100গুলো একসাথে করব, দেখো 700 যোগ 200 যোগ দশকের মানগুলো করব 00 যোগ 20 যোগ এককের মান 8 যোগ 7, তাহলে সমান কত হচ্ছে দেখো 700 আর 200 যোগ করলে হচ্ছে কত 900, যোগ 20-র সাথে 0 যোগ করলে হচ্ছে কত 20 যোগ 8-এর সাথে 15। এবার আমরা এটাকে যোগ করব। এবার এটাকে যোগ করতে গেলে তোমরা যদি মুখে মুখে না পারো রাফে করে নেবে এইভাবে, যে 920 আর 15 যোগ করে কত হচ্ছে দেখো 5 2 আর 1 3 9, তাহলে হলো কত 935। তাহলে আমাদের যোগফল বেরোলো কত 935। তাহলে এইভাবে বাকি যে দুটো অঙ্ক রয়েছে সেগুলো তোমরা করবে। নেক্সট 825 বিয়োগ 610, আগেরগুলো করে আমরা যোগ করলাম, এবার করব দেখো বিয়োগ। তাহলে 825কে আমি যদি স্থানীয় মানে ভাঙি তাহলে কি হচ্ছে দেখো 800 যোগ 20 যোগ 5। এখানে কেন যোগ হচ্ছে না, আমি এই সংখ্যাটাকে যেহেতু স্থানীয় মানে বিস্তার করছি বলে কিন্তু এখানে আমাকে যোগ চিহ্নগুলো দিতে হচ্ছে।
অর্থাৎ 8-এর স্থানীয় মান হচ্ছে 800, 2-এর স্থানীয় মান 20, 5-এর স্থানীয় মান 5। এইবার বিয়োগ চিহ্ন দেবো, অর্থাৎ এই বিয়োগটা। এবার আমি 610কে ভাঙবো। 610-এর স্থানীয় মান হচ্ছে 600 যোগ 10। এবার কি করব, দেখো 800 থেকেই 600 এবার বিয়োগ করব। লিখলাম, এবার এই যোগ চিহ্নটা দিলাম, দিয়ে কী করবো, দশকেরগুলো বিয়োগ করবো। তাহলে 20 বিয়োগ 10 যোগ এককের ঘরে 5 আছে, এখানে কোনো এককের ঘরে সংখ্যা নেই। এবার দেখো 800 থেকে 600 বিয়োগ করলে হচ্ছে 20, 20 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 10 আর 5। তাহলে এই তিনটে এবার যোগ করে হলো কত, 215। বুঝতে পারছো? এবার নেক্সট 4 নম্বরে কত আছে দেখো, 788 বিয়োগ 268। তাহলে এটা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে করে নেবে। তো চলো দেখি। দেখো 788, তাহলে 788কে প্রথমে আমি স্থানীয় মানে ভাঙবো। তাহলে কত হচ্ছে, 700 যোগ 8-এর স্থানীয় মান হচ্ছে কত, 80 যোগ এই 8-এর স্থানীয় মান হচ্ছে কত, 8 হলো। এবার কি করব, এই বিয়োগ চিহ্নটা আমি এখানে বসালাম। বসে এবার 268কে ভাঙবো। 268, 2-এর স্থানীয় মান হচ্ছে কত, 200 যোগ 6-এর স্থানীয় মান হচ্ছে 60 যোগ 8-এর স্থানীয় মান হচ্ছে 8। এবার কি করব, এই 700 থেকে 200 বিয়োগ করব। 700 বিয়োগ 200, এবার যোগ চিহ্ন দিলাম। এবার দশকের মানগুলো, 80 বিয়োগ কত আছে, 60 যোগ 8 বিয়োগ 8। তো দেখো 700 থেকে 200 বিয়োগ করলে হচ্ছে 500 যোগ 80 থেকে 60 বিয়োগ করলে হচ্ছে 20 যোগ 8 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 0। তাহলে এবার এই দুটোকে যোগ করে যদি করি তাহলে আমার হচ্ছে 520। এইটার মান বেরোলো কত, বিয়োগ ফল বেরোলো দেখো 520। এগুলো তোমরা ঠিক সেম জিনিস একইভাবে করা আছে, করে নেবে। তো এবার দেখো গুণ, ইও নাম্বারটা কি বলছে, 435 গুণ 7। তাহলে 435কে কত দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 435কে কী করব, প্রথমে স্থানীয় মানে ভাঙবো। তাহলে দেখো 404-এর স্থানীয় মান হচ্ছে 400, এই 400কে প্রথমে 7 দিয়ে গুণ করতে হচ্ছে। তারপর আছে দেখো 3-এর স্থানীয় মান, 3-এর স্থানীয় মান কত, 30, তাহলে 30 গুণ 7। তারপরে দেখো 5-এর স্থানীয় মান কত, 5, তাহলে 5 গুণ 7 হয়ে হলো 35। 30-এর সাথে 7 গুণ করলে হলো 210, আর 400-র সাথে 7 গুণ করে হচ্ছে 2800। এবার কি করব, এই সব কটাকে যোগ করে দেবো। 2800 বা 2800 যোগ 210 যোগ 35কে যোগ করে হচ্ছে 3045। তাহলে এইটা গুণ করে সেই গুণফলের মান বেরোলো কত, 3045। নেক্সট দেখো আছে 228 গুণ 5, এটা আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো 228 গুণ 5, তাহলে আমি কি করব, 228কে স্থানীয় মানে ভাঙবো। তাহলে 2-এর স্থানীয় মান কত, প্রথমে 200, 200-র সাথে কত গুণ করব, 5, তাহলে 200 গুণ 5 যোগ এই 2-এর স্থানীয় মান কত, 20, 20-র সাথে গুণ করব কত, 5 যোগ 8-এর স্থানীয় মান 8 গুণ 5। তাহলে দেখো 200-র সাথে আমি যদি 5 গুণ করি আমার হবে কত, 1000 যোগ 20-র সাথে 5 গুণ করলে হচ্ছে 5 20 100 যোগ 5 8 40। এবার আমি যদি এগুলোকে সবগুলোকে যোগ করি তাহলে হচ্ছে 1100 আর কত, 40 যোগ করব। 0 0 0 যোগ করলে 0, 4-এর সাথে 0 যোগ করলে 4, 1-এর সাথে 0 যোগ করলে 1 আর 1, তাহলে কত হলে 1140। এইভাবে আমাদের গুণফল বের করতে হচ্ছে। এবার নাম্বার ড দেখো 335 গুণ 15, এটা একটু খটোমটো আছে অঙ্কটা, তাহলে বুঝতে পারলে সহজ হয়ে যাবে। তো দেখো প্রথমে কি করব, 335 গুণ 15 আছে, এখানে আমি যদি 15কে স্থানীয় মানে ভাঙি তাহলে হচ্ছে কত, 10 যোগ 5, তাই তো। 1-এর স্থানীয় মান কত, 10, আর 5-এর স্থানীয় মান হচ্ছে 5। তাহলে প্রথমে কি করলো দেখো, 335কে 10 দিয়ে গুণ করছে, হলো 335কে একবার 10 দিয়ে গুণ করবে, যোগ আবার 335কে কত দিয়ে গুণ করবে, 5 দিয়ে গুণ করবে, যেহেতু 15কে ভাঙলে হচ্ছে 10 যোগ 5। তাহলে একবার 335কে 10 দিয়ে গুণ, আবার 335কে 5 দিয়ে গুণ। এবার দেখো 335কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 3350 যোগ এই 335কে 5 দিয়ে যখন গুণ করছে, এটাকে যখন গুণ করছে তখন 335কে স্থানীয় মানে ভেঙে গুণ করছে। দেখো এখানে করেছে 335কে স্থানীয় মানে ভাঙলে হচ্ছে 300 গুণ 5, আবার 30 গুণ 5 আর 5 গুণ 5 হয়ে হচ্ছে দেখো এটা 1500, এটা 150, এটা 25। এবার এই যে 335 গুণ 5, এইটার গুণফলটা এইভাবে ভেঙে ভেঙে এখানে বসালো। দেখো 1500 যোগ 150 যোগ 25, বুঝতে পারছো?
না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে এইটার যে গুণফল বেরোচ্ছে এটাকে টোটালটা ভেঙে এখানে বসালো হলো। এবার দেখো 3350কে এবার আবার স্থানীয় মানে বিস্তার করছে। তাহলে 3-এর স্থানীয় মান কত? 3000 একক দশক শতক হাজার। তাহলে 3000 যোগ এই 3-এর স্থানীয় মান কত? 300। দেখো একক দশক শতক 300, এই 5-এর স্থানীয় মান 50 আর দশকের এককের ঘরে শূন্য আছে মানে কিছু নেই হলো। এবার এই 1500কে আবার স্থানীয় মানে বিস্তার করেছে। দেখো একক দশক শতক হাজার, একের স্থানীয় মান হচ্ছে 1000 যোগ 5-এর স্থানীয় মান হচ্ছে 500 হলো। এবার দেখো 150কে ভাঙলে হচ্ছে 100 যোগ 50, 25কে ভাঙলে হচ্ছে 20 যোগ 5 হয়ে গেল। এবার প্রথমে কি করবে? হাজারগুলোকে এক জায়গায় করছে, তারপরে হচ্ছে শগুলোকে এক জায়গায় করছে, তারপরে দশকগুলোকে, তারপরে একক। তাহলে দেখো 3000 যোগ 1000 করলে কত হচ্ছে? 4000। 3-এর সাথে 1000 যোগ করলে 3000-এর সাথে 1000 যোগ করলে হচ্ছে 4000। তারপরে দেখো 300 যোগ 500 হচ্ছে 800 যোগ 100 হয়ে কত হলো? 900। তারপরে দেখো 50 যোগ 50 হচ্ছে 100 যোগ 20 হয়ে 120, আর এখানে 5 থাকলো। এবার কি হলো? 4000 যোগ 900 যোগ এবার 120কে আবার স্থানীয় মানে ভেঙেছে। 120কে স্থানীয় মানে ভাঙলে কত হচ্ছে? 1-এর স্থানীয় মান 100, 2-এর স্থানীয় মান 20 হলো। এবার দেখো 4000 যোগ এই 900 আর 100 যোগ করে হলো 1000 যোগ 20 যোগ 5। এবার 4000-এর সাথে 1000 যোগ করে হচ্ছে 5000, 20 যোগ 5 এই টোটালটা যোগ করে হচ্ছে 5025। বোঝা গেল? তো দেখো নেক্সট এটা আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখো 25কে আমি যদি স্থানীয় মানে ভাগ করি তাহলে কত হচ্ছে? 20 যোগ 5, তাই তো? 2-এর স্থানীয় মান 20 আর 5-এর স্থানীয় মান কত হচ্ছে? 5। তাহলে এবার আমি এখানে তাহলে প্রথমে কি করব? 230কে কত দ্বিগুণ করব? প্রথমে হচ্ছে 20 দ্বিগুণ হলো, যোগ তারপরে কত করব? 230কে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 230কে আমি যদি 20 দিয়ে গুণ করি তাহলে কত হবে? আমাকে রাফে গুণ করে দেখতে হবে। 230কে আমি যদি 20 দিয়ে গুণ করি 0 0 0, আবার এখানে আমি 0 বসালাম, তাহলে 2 0 0, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 0 0 6 4, তাহলে 4600। তাহলে আমি এখানে লিখে দিলাম 4600 হলো। এবার কি করব? এই 230কে 5 দিয়ে গুণ করতে হবে। এবার এই টোটালটাকে আমাকে কি করতে হবে? ভেঙে করতে হবে, তো স্থানীয় মানে বিস্তার করে করতে হবে। যেহেতু আমি এই সাইডে জায়গা পাচ্ছি না সেহেতু আমি এখানে তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো 230কে আমি যদি স্থানীয় মানে ভাগ করি তাহলে কত হচ্ছে? 2-এর স্থানীয় মান 200 গুণ কত করতে হবে? 5 যোগ 3-এর স্থানীয় মান 30 গুণ 5 যোগ 0 গুণ 5, তাহলে এটা কত হচ্ছে? 5-এর সাথে যদি আমি 200 গুণ করি হচ্ছে আমার 1000, 5 0 0 5 0 0 5 দুগুণে 10 যোগ 30-এর সাথে 5 গুণ করলে হচ্ছে কত? 150, 3 5 15 0 যোগ 5 0 0। তাহলে আমি এই টোটাল মানটা আমি এখানে বসিয়ে দেব। তাহলে দেখো এখানে লিখব যোগ 1000 যোগ 150 যোগ কত? 0, অর্থাৎ শূন্যটা লেখাও যায় না লেখাও তাই। এবার কি করব? আমি এই 4600কে এবার আমি স্থানীয় মানে ভাগ করব। তাহলে 4000কে আমি 4600কে স্থানীয় মানে ভাগ করলে কত হচ্ছে? 4-এর স্থানীয় মান হচ্ছে 400 যোগ 6-এর স্থানীয় মান হচ্ছে কত? 600 যোগ 1000 যোগ এই 150কে আবার ভাঙবো 100 যোগ 50, শূন্য স্থানীয় মান কিছু নেই বলে আমি আর লিখলাম না। তো এবার দেখো এই আমি এবার কি করব? আমি হাজারগুলোকে যোগ করে নেব। তো 4000 যোগ কত আছে এখানে? 1000 যোগ শগুলোকে করব 600 যোগ 100 যোগ 50। তাহলে দেখো 4000-এর সাথে 1000 যোগ করলে কত হচ্ছে? 5000 যোগ 600-র সাথে 100 যোগ করলে হচ্ছে কত? 700 যোগ 50। এবার এই টোটালটাকে আমি এখানে রাফে যোগ করে দেখো দেখাচ্ছি। 5750 যোগ 0 5 7 5, তাহলে কত হলো? 5750। বুঝতে পারছো আশা করছি। তাহলে এইভাবে ভেঙে ভেঙে করবে, একদম অঙ্ক কিন্তু সোজা। তাহলে না মূর্ধন্য নাম্বার অর্থাৎ 470 গুণ 5 এই অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করবে করার। এইভাবেই করবে, বুঝতে না পারলে বারবার করে ভিডিওটা দেখবে, দেখে করার চেষ্টা করবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।